ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে ঢেউয়ের সাগর পাড়ি। কখনো পর্বত চূড়া, কখনো বা অথই সাগর পাড়ি দেওয়ার মতো চিন্তা। হিমালয় পর্বত চূড়ায় আরোহণকারী প্রথম বাঙালি হিসেবে আমরা তার পরিচয় ইতোমধ্যেই পেয়েছি, মুসা ইব্রাহিম। সম্প্রতি যিনি বাংলা চ্যানেল নামক সমুদ্রপথ সাঁতরে পাড়ি দেন। এনএসিবি ও এক্সট্রিম বাংলা নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে 14.5 কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথে এই সাঁতার অভিযানের আয়োজন করে। প্রতিযোগিতাটি শাহপরী দ্বীপ থেকে শুরু হয়ে বঙ্গোপসাগর পেরিয়ে সেন্ট মার্টিনে শেষ হয়। গত 9 মার্চ 2011 বৃহস্পতিবার বেলা 12টায় শাহপরী দ্বীপ থেকে সাঁতার শুরু করেন লিপ্টন সরকার, ফজলুল কবির সিনহা ও মুসা ইব্রাহিম। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে সাঁতারের এক পর্যায়ে বাঁ পায়ের পেশিতে ব্যথার কারণে বাংলা চ্যানেল নামক এই অভিযান থেকে বিরতি করেন ফজলুল কবির সিনহা। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি 2006, 2007 এবং 2008-এ একই অভিযান সফলভাবে সমাপ্ত করেন। লিপ্টন সরকার বর্তমানে নেপালে বসবাসরত। কেবলমাত্র এই বাংলা চ্যানেল অভিযানে অংশগ্রহণ করতেই তিনি বাংলাদেশ এসেছেন। পূর্বে আরও 5 বার তিনি এ অভিযানে সফল হন। 4 ঘন্টা 15 মিনিট সফলভাবে সাঁতরে তীরে পৌঁছান লিপ্টন সরকার। একজন হিমালয় জয়ীকে এবারের অভিযানের সঙ্গী হিসেবে পেয়ে গর্বিত তিনি। আজকের অনুভূতি একটু ডিফারেন্ট, কারণ মুসা ইব্রাহিম সাথে আছে। আজকের মেইন টার্গেট ছিল ওকে ক্রস করানো, আর আমি তো করছি এর আগে আরো 5 বার। মুসা ইব্রাহিমের জন্য এই অভিযান ছিল এক নতুন অনুভূতি। দীর্ঘক্ষণ সাঁতারের এক পর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতে টহলরত ট্রলারের নিচে চলে যান মুসা। তারপরও বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর সাময়িক বাধা থামাতে পারেনি তার অদম্য মনোবল। বিকেল 4:57 4 ঘন্টা 57 মিনিট সাঁতার শেষে তিনি উঠে আসেন সেন্ট মার্টিনের তীরে। রচিত হয় আরও একটি জয়। নৌকার ভেতরে ঢুকে গেছিলাম, একটু ভয় পেয়ে গেছিলাম আর কি ওই সময়টুকু। এছাড়া আমার মনে হয় যে ইটস অল রাইট, এবং মানে আই এম থ্যাঙ্কফুল টু আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কফুল টু বাংলাদেশ নেভি। দে হেল্প মি এ লট অ্যান্ড অলসো মাই পিপল, কাজী হামিদুল হক অ্যান্ড অল আদার পিপল ফ্রম নর্থ আরবান বাংলাদেশ অ্যান্ড এক্সট্রিম বাংলা। এই অভিযানে বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি এই অভিযানকে করেছিল আরও সাফল্যমণ্ডিত। সাগরের অভিযান নৌসদর দপ্তরে উনি যোগাযোগ করেছিলেন, ওনাদের নির্দেশে আমরা এসেছি। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের অভিযান করতে চায় নৌসদর দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা তাদের সাথে সহযোগিতা করব। আর ওনার যে অ্যাচিভমেন্ট, এটা আমি বলবো যে বাঙালি সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। যে কাজী হামিদুল হক অ্যান্ড অল আদার পিপল ফ্রম নর্থ আরবান বাংলাদেশ অ্যান্ড এক্সট্রিম বাংলা। এই অভিযানে বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি এই অভিযানকে করেছিল আরও সাফল্যমণ্ডিত। সাগরের অভিযান নৌসদর দপ্তরে উনি যোগাযোগ করেছিলেন, ওনাদের নির্দেশে আমরা এসেছি। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের অভিযান করতে চায় নৌসদর দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা তাদের সাথে সহযোগিতা করব। আর ওনার যে অ্যাচিভমেন্ট, এটা আমি বলবো যে বাঙালি সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। যে সাহস থাকলে হিমালয় বা বঙ্গোপসাগর কোনো কিছুই বাধা হতে পারে না। আমার অবশ্যই খুব ভালো। কাজী হামিদুল হক অ্যান্ড অল আদার পিপল ফ্রম নর্থ আরবান বাংলাদেশ অ্যান্ড এক্সট্রিম বাংলা। এই অভিযানে বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি
এই অভিযানকে করেছিল আরও সাফল্যমণ্ডিত। সাগরের অভিযান নৌসদর দপ্তরে উনি যোগাযোগ করেছিলেন, ওনাদের নির্দেশে আমরা এসেছি। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের অভিযান করতে চায় নৌসদর দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা তাদের সাথে সহযোগিতা করব। আর ওনার যে অ্যাচিভমেন্ট, এটা আমি বলবো যে বাঙালি সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়, যে সাহস থাকলে হিমালয় বা বঙ্গোপসাগর কোনো কিছুই বাধা হতে পারে না। আমার অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আমার দেশের হিরো একটা ভালো কাজ করেছে, সে সাথে আমি তাকে সাহায্য করতে পেরেছি।